রসুন দিয়ে তো কচুরলতি আমরা সবাই খেয়ে থাকি, চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তবে আজকে আমি রান্না করছি একদম হালকা পাতলা, একদম নিরামিষ, কোনো মশলা ছাড়াই, পেঁয়াজ রসুন সর্ষে বাটা ছাড়াই আমি রান্না করছি কচুরলতি। অ্যাকচুয়ালি কচুরলতিটা আমি আগে কেটে ধুয়ে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের সামনে আর দেখানো হয়নি। তারপরে কড়াইটা দিয়ে তেল গরম হলে কালো জিরে শুকনো লঙ্কা সম্বারে দিয়েছিলাম, তারপরে দিলাম কাঁচা লঙ্কা কেটে রাখা, একটু ভাজা হলে তারপরে দিয়ে দিলাম কচুরলতি। একটু নাড়াচাড়া করবার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আগে হলুদটা দিলাম, তারপরে দেব হচ্ছে লবণ পরিমাণ মতো, অ্যাকর্ডিং আমার টেস্ট। যে যেরকম লবণ খাবেন আপনারা সেই হিসেবে আপনারা লবণটা দেবেন। তারপর একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়োর কথা বলছি আমি। একটু নাড়াচাড়া করার পরে, নাড়াচাড়াটা ভালো মতো করে লঙ্কাটাকে পুরো লতির সাথে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, ভীষণই অল্প পরিমাণের দিলাম, 1/4 চামচ বলতে পারেন এখানে দেওয়া হয়েছে। আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে। এবার সব মশলা, গুঁড়ো মশলা যা দেওয়া হয়েছে সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার খানিকটা ভাজা ভাজা হওয়ার জন্য সময় নিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে কমিয়ে নিয়ে ভাজতে হবে বেশ খানিকটা সময় ধরে। বাস হয়ে গেল চটপট লতি, খেয়ে দেখবেন।